হাই বন্ধুরা, আমি এই মুহূর্তে যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হচ্ছে একজন মালয়েশিয়ান প্রবাসী। তারা সারা দিন পরিশ্রম করে রাতে যে শোবার ঘরে শুইতে যায়, কত কষ্ট করে তার প্রবাস করে আমি সেটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করছি। আপনারা আমার এই ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে এবং প্রবাসীরা যে কতটুকু পরিশ্রম করে সেটা দেশের মানুষ বুঝতে পারবে। চলুন দেরি না করে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আমি নিজেও একজন মালয়েশিয়ান প্রবাসী এবং আমি যে ঘরে শুয়ে থাকি, রাত্রে যে ঘরে ঘুমাই সেই ঘরটা আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য ছিল যে আমার বন্ধুবান্ধব এবং মা বাবা যারা আছে পরিবারের, তারা দেখতে চায় যে আমরা কেমন জায়গায় ঘুমাই বা কত কষ্ট করি, কীভাবে শুই এবং পরে যে কাজ করি, কত পরিশ্রম করি সেটি তারা একটু অনুভব করতে পারবে এই ভিডিওটি দেখলে। চলুন দেরি না করে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সো আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি। এটি হচ্ছে আপনার এই পাহাড় এবং জঙ্গলের একটি সাইড। এটা হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছেন যে সাদা সাদা প্যাকেট, এটা হচ্ছে আমাদের বাগান, টমেটো বাগান। বিশেষ করে আমরা টমেটো চাষ করি এই বাগানে এবং ওইখানে আমরা আমাদের থাকার রুম ওই কর্নারে। তো আমরা যেখানে ঘুমাই, কারণ আমাদের পাসপোর্ট নাই, আকামা নাই, ভিসা নাই, সেই জন্য রাতে পুলিশের ভয়ের খাবারের রুমে ঘুমাতে পারি না। শোয়ার রুম একটা, খাবারের রুম আরেকটা, রান্নার রুম আরেকটা, চিকেন রুম আরেকটা। তো এটা হচ্ছে একটা পাহাড় দেখুন, এবং জঙ্গলের থেকে এই যে পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা, এই পাহাড় প্রায় 300 থেকে 400 হাত উপরে। আমরা নিচে ঘুমাই না, যদি পুলিশ আসে আমাদেরকে ধরে ফেলবে সে ভয়ে আমরা 400 হাত উপরে যে ঢাল বিশিষ্ট জায়গা, পাহাড়ে উঠতে হয় 400 হাত। তো আপনারা আমার এই ভিডিওটির সাথে দেখতে থাকুন, আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাচ্ছি সব কিছু। এই রাস্তার মধ্যে সাপ, এবং কি রাতে যাওয়া লাগে রুমের মধ্যে, তো সাপ থাকে, অনেক কিছুই থাকে। তো সেই ভয়ভীতি আমরা দূর করেই ইনশাল্লাহ রওনা হই। আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা অতি ক্রমে রাস্তার মধ্যে হাঁটতেছি। এটি হচ্ছে একটি পুকুর। দেখুন, এই পুকুরের পানি আমরা পান করি। আমাদের রুমে যে পানি যায় এবং আমরা যে পানি পান করি, সেই পুকুর। এই পুকুরের পানি আমরা পান করি। এই পুকুরের পানি আপনার এই জঙ্গলের ভিতর থেকে আসতেছে। সেই পানি এক জায়গায় এসে জমা হয় এবং সেই পানি আমরা পান করি। অনেক সময় এই পুকুরের মধ্যে সাপ, বিচ্ছু, ব্যাঙ এবং বানর, ইঁদুর, মরাও পাওয়া যায়। তো কিচ্ছু করার নাই, এই পানি আমাদেরকে পান করতে হয়। তবে বিশেষ করে আমরা ফুটিয়ে পান করি এবং অনেক সময় ফুটানোর সম্ভব না থাকলে এভাবেই পান করি। আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটির মাধ্যমে। আমি আমাদের রুমে যাওয়ার জন্য ভিডিওটি করতেছি, আপনারা দেখতে থাকুন। এটি হচ্ছে সেই রাস্তা, এই জঙ্গলের রাস্তা, এবং এই গাছগুলা কিন্তু সবগুলো কিন্তু কাটা বিশিষ্ট গাছ এখানে আছে। একটু সাবধানে যেতে হয় এবং গাছের ধরতে হয় সাবধানে। সো আমি একটু অনেক কষ্ট হচ্ছে, তারপরে উঠতেছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য। এবং আমার এক ভাই, সে আমরা কোথায় ঘুমাই সেই জায়গাটা দেখার জন্য ইচ্ছুক। আমি একটু উঠতেই আমার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়ে যাচ্ছে, তো আমি উঠতেছি। আপনারা আমার এই ভিডিওটি দেখতে থাকুন। এটি হচ্ছে সেই রাস্তা, ওই যে নিচে আমাদের বাগান দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে আমরা যেতে হয়, পাহাড়ি রাস্তা, জঙ্গলের ভিতর রাস্তা। আমি ধীরে ধীরে উঠতেছি, কারণ পাহাড়ি রাস্তা তাড়াহুড়া করে উঠা যায় না, সেজন্য আস্তে ধীরে উঠতেছি। এবং এটাই রাস্তা, এবং আমরা জঙ্গল কাটিনি এর জন্য যাতে রাস্তা পুরোপুরি না স্পষ্ট বোঝা যায়। যদি স্পষ্ট বোঝা যায় তাহলে রাত্রে পুলিশ এসে এই রাস্তা দিয়ে দেখে ফেলবে এবং ধরে নিয়ে যে আমরা জঙ্গলের মধ্যে অতিক্রম করে ফেলেছি, জঙ্গলের ভিতর। আপনারা দেখতে থাকুন এই রাস্তায়।
জঙ্গলের ভিতর আমি অতিক্রম করে ফেলেছি। ওই যে আমার থাকার রুম, শোয়ার রুম দেখা যাচ্ছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে। আমি সেটি ধারণ করতেছি এবং ধীরে ধীরে তার কাছে যেতেছি। হ্যাঁ, এই সেই রাস্তা। এই যে দেখুন, আমি বাহিরের অংশটা আগে আপনাদেরকে দেখাই এবং পরে সেটা ভিতরের অংশ দেখাবো। হ্যাঁ, এটি হচ্ছে আপনার কাগজ, এটা বাংলাদেশে আমরা পলিথিন বলে থাকি। প্লাস্টিকের ঘর, আপনার কাঠ, জঙ্গলের গাছ কেটে প্লাস্টিক দিয়ে সে ঘর বানাইছি। হ্যাঁ, এই ঘর তৈরি করছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন সে ঘরের উপরের অংশটুকু, হ্যাঁ, সম্পূর্ণ প্লাস্টিক। সো দেরি না করে আমি আপনাদেরকে ভিতর অংশটুকু দেখাই, কারণ আমি ভিডিওটি বেশি লং টাইম করতে চাচ্ছি না, তো আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে ভিতরের অংশ। হ্যাঁ, ভিতরের অংশ আপনার যেহেতু অন্ধকার ভিতরে, জঙ্গলের মধ্যে ভিতরে অন্ধকার, আমি দেখি ফ্ল্যাশ দেওয়া যায় কিনা। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। আমি ফ্ল্যাশ দিয়েছি। এই হচ্ছে শোয়ার জায়গা, ভিতরের অংশটুকু। আমরা প্রায় 5 থেকে 6 জন এই রুমে ঘুমাই। হ্যাঁ, এবং এই হচ্ছে ভিতরের অংশ, ভিতরের রুম। এই যে বেড আপনারা দেখতে পাচ্ছেন, এই বেডের মধ্যে আমরা ঘুমাই। এই হচ্ছে ভিতরে চতুর্থ অংশ, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে ভিতরের অংশ, এবং সাপ বিচ্ছু থাকতে পারে, প্রায় সময় থাকে, দেখা যায়, তবে কিছু করার নেই, আমরা এর শিকার। হ্যাঁ, আমি বাইরে বের হয়ে আসছি। সো আমি বলবো না যে প্রবাস জীবন খারাপ, প্রবাস জীবন মানুষকে ধ্বংস করে দেয়। প্রবাস আসলেই ভালো, যারা প্রবাস করে তাদের ফ্যামিলি অন্তত সুখে থাকে, যারা প্রবাসীরা সুখী না থাকেও তাদের ফ্যামিলি অন্তত সুখে থাকে। সো আই লাইক ইট প্রবাস। আমি ভালোবাসি প্রবাস জীবন, ভালোবাসি মালয়েশিয়া, যে দেশে আমি অনেক বছর হয়েছে। সবাই আমাদের জন্য, শুধু আমাদের জন্য নয়, প্রত্যেক প্রবাসীর জন্য সবাই দোয়া করবেন, যারা এই ভিডিওটি দেখেন, যাতে করে আল্লাহ পাক তাদের শরীর স্বাস্থ্য, বিশেষ করে তাদেরকে সুস্থতা অবস্থায় দেশে যেতে পারে এবং তাদের সবসময় আল্লাহ পাক সুস্থ রাখে। শুধু এই দোয়ারে কামনা করি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, এবারে রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।